করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। ব্যারিস্টার শাহরিয়ার কবির কয়েক ঘন্টা পর উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন বেগম খালেদা জিয়া। হয়তো আগামীকাল মানে আজকে যে রাত পোহাবে, ভোরে হয়তোবা তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। খালেদা জিয়া ভীষণ অসুস্থ, দেশবাসী তার জন্য দোয়া করছে। তারেক রহমান লিখেছেন, দেশে না আসার বিষয়ে লিখেছেন, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত, যেটা অনেক রহস্য তৈরি করেছে এবং সহসাই তিনি দেশে আসছেন কি আসছেন না সেটা নিয়ে নানান গুজব, আলোচনা, সমালোচনা। শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তিনিও দেশে নাই। মানে আর কয়েক ঘন্টা পরে 4 জনের কেউই দেশে থাকবেন না। -4 বলতে যে তথ্যের কথা বোঝানো হয় সেটা না হলেও 4 জনের কেউই আর দেশে থাকছেন না। দেশে আছেন কেবল জামায়াতের তিনবারের আমির ডাক্তার শফিকুর রহমান। বিষয়টি কেমন লাগছে জামায়াতে ইসলামীর? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমার কুয়াত লোচক যারা আছেন ইনক্লুডিং আপনাকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আপনার এই -4-এ আমার বিরাট আপত্তি। হাসিনা ইজ এ ডেড বডি, জয় নেভার ওন দিস কান্ট্রি। তার মার মতো, তার নানার মতো একটা বিশ্বাসঘাতক। সো বিশ্বাসঘাতককে আপনি 4-এর মধ্যে নিয়ে এসে যদি আলোচনার বিষয়বস্তু করতে চান, সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম নারাজ। আমি আবারও বলতেছি, হাসিনা ইজ এ ডেড বডি। হাসিনা নিজের দাফন, নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছে। আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন? রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ট করতে চাচ্ছেন? এবার দ্বিতীয় কথা বলি, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির না, সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশেষের উপরে উঠে গেছে। কেন এই উপরে উঠে গেছে? এটা হচ্ছে হাসিনার জন্য অপমৃত্যু। হাসিনার ফাঁসি হয়েছে সেটা না, কিন্তু হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল, যাকে আমি কারাগারে পয়জন দিলাম, তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী, সমস্ত দল মত নির্বিশেষের উপরে। তখন ওর মনে হয়েছে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি। আর জিয়াউর রহমান যখন মারা যায় তখন মানিক মিয়া এভিনিউতে লোক জায়গা দেওয়া যায়নি। সো রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি -4 বলে নিয়ে আসার চেষ্টা করেন, আর জয় হচ্ছে একটা লুটেরার সম্পর্কে আপনার বলতে তো আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি, কারণ আপনি এই দেশের এই আন্দোলনে ওয়ান অফ দ্য, আমি হিরোইন বলবো না, আপনি হচ্ছে সেই যোদ্ধা। সেই যোদ্ধা কোনদিন এটা লুটেরাকে এই 4-এর মধ্যে আনতে পারে না। এটা আপনার জন্য অপমান, এই অভ্যুত্থানের জন্য অপমান। আর জামাতের কথা বলতেছেন, শোনেন, আমরা সবাই চাই বেগম খালেদা সুস্থ হোক, উনি ফিরে আসুক, কারণ উনি অসুস্থতা এই সময় এই রাজনীতিতে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করবে, একটা অনিশ্চয়তা ক্রিয়েট করবে। নির্বাচন না, সব কিছু তিনি সবাই মেনে নিছে তাকে অভিভাবক। আপনি চিন্তা করেন, আমার মা বা বাবা সবাই তো চলে যায় পৃথিবীতে, হঠাৎ করে চলে গেলে কীরকম একটা অবস্থা হবে? নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না। এবং সবাই সর্বোচ্চভাবে দোয়া করতেছে। এমন কোনো দল পাবেন না, মসজিদ, মন্দির, প্যাগোডা, কোথাও খালেদা জিয়ার জন্য কি হচ্ছে না, দোয়া করা হচ্ছে না। সেখান থেকে যেহেতু সমস্ত রাজনৈতিক দল, এখানে পার্টিকুলারলি কোনো দলের কথা বলার কিছু নেই। আর আপনি তারেক জিয়ার কথা বললেন, দেখেন এই খেলা আজ থেকে না। ইন্ডিয়া জিয়া পরিবারকে কোনো দিন তার হাতের মুঠায় নিতে পারেনি। এবং তারেক জিয়া যে কথাটা বলছে, শোনেন, সন্তানের চেয়ে মায়ের প্রতি দরদ পৃথিবীতে কারো হবে না। এবং আমার কাছে এই বিষয়টা একদম অবান্তর। তারেক জিয়া কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত না, কারণ তিনি, তার মা, এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে ঊর্ধ্বে। এখন দ্বিতীয় জিনিসটা, তাহলে তারেক জিয়া সাহেব আসতে পারতেছেন না কেন, বা তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে? দেখেন, ডাক্তার পর্যন্ত পাঠাইছে। আর একটা জিনিস বলি, এই আপসহীন নেত্রী, পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাঁধের উপর সন্তানের লাশ। সেটাও বেগম জিয়া নিজের কাঁধের উপর নিয়েছেন এই দেশকে ভালোবেসে। কোকোর মৃত্যু, ডেড বডি যখন দেখে হাউমাউ করে কাঁদছেন, তারপর দেশ ছেড়ে চলে যাননি। তবে যারা এই ধরনের কথা বলে -4 বলে খালেদা জিয়া চলে যাবেন, এটা একটা রাজনৈতিক মানে মিথ্যাচার, এবং এটা দেশনেত্রীকে অপমান। কারণ তিনি এই দেশকে, বলেন তো, সন্তানের মায়া ত্যাগ করে এই দেশকে আঁকড়ায় ধরেছিল।
ওই আলিয়া মাদ্রাসার মাঠে একটা অসুস্থ মানুষকে কিভাবে নিয়ে গেছে, তারপরও রাজি হয়নি। তিনি কোনদিন একটা দরখাস্ত করেনি, তার ভাই বোনেরা দরখাস্ত করছে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে। আপনি একটা দরখাস্ত দেখাতে পারবেন না যে দরখাস্তে সাইন আছে বেগম খালেদা জিয়ার যে আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাও। তিনি যেদিন 5 তারিখের যেদিন সন্ধ্যাবেলা মিটিং হলো, খালেদা জিয়াকে একবারে বলছে আমার মুক্তির জন্য ব্যবস্থা করো। সারা দেশ বলছে তিনি আপসহীন নেত্রী, তাকে পুরস্কৃত করো, যে সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে। আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে? একটা ফ্যাসিবাদ, একটা মনস্টার, একটা দাসী স্লেভ এবং ভারতের মুখ্যমন্ত্রী, তার সাথে তুলনা করতেছেন। এই দেশকে অপমান করা, দেশনেত্রীকে অপমান করা। জি। সো -4 বাদ দিয়ে কথাটা বলেন যে খালেদা জিয়া ফিরবে কি ফিরবে না, এটা নিয়ে বললে আমি উত্তর দিব, কিন্তু -4 আনেন না। এটা জালিয়াতেও তার সাথে না। এস.এম. শাহরিয়ার কবি, আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন। আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার সময় আসলে আপনাকেও বলে দেই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে না এখানে নিয়ে আসছেন বলে না আপনি শুনেন, আগে এক কথা শুনেন, ইট ইজ নট ইওর না ঠিক আছে। এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আচ্ছা, আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি। আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতে পারেন না, আপনার অনুষ্ঠান, এটা যমুনা টেলিভিশনের অনুষ্ঠান না। হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, সম্মান দিয়ে কথা বলতেছি যে আপনার অনুষ্ঠান। ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী আজকে প্রেস ক্লাবে এক আলোচনায় মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবে, এই সুযোগ কমে গেছে। অন্তর্বর্তী সরকার ছলচাতুরি বা -4 করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, এমন কোন লক্ষণ কি বিএনপি দেখে কিনা? দেখেন, প্রথমত -4 ইজ ওনলি স্পেকুলেশন, ঠিক আছে? তো এখানে তো কোনো ফ্যাকচুয়াল বেসিস আমি দেখছি না। আর বেগম খালেদা জিয়াকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারণ নাই। উনি গত 17টা বছর অন্যায় সাথে আপোষ করেননি, উনি এরশাদ বিরোধী 9 বছর অন্যায় সাথে আপোষ করেননি, এবং আপনি 111 সরকারের সময় যে 2 বছর উনি কিন্তু অন্যায় সাথে আপোষ করেননি। কাজে ওনাকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারণ নাই। উনি সকলের নেত্রী, যেটা অনেকে এখানে বলেছেন, উনি বাংলাদেশের সকল মানুষের, শ্রেণী পেশার মানুষের নেত্রী, খালি বিএনপির নয়। কাজে এইটা আমি অনলি অ্যাজ স্পেকুলেশন হিসেবে দেখছি, নাথিং মোর দ্যান দ্যাট। আর যেটা আপনি বলছেন নির্বাচনের ক্ষেত্রে, যেটা 5ই আগস্টের পরে কিন্তু আমরা একটা উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে আছি, কিন্তু এখানে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু হয় নাই। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে একটা নির্বাচনের মাধ্যমে, যেটার মাধ্যমে একটা ডেমোক্রেটিক অর্ডার রেস্টোরেশন হবে। তার মাধ্যমে কিন্তু আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়া ফেরত যাব, যেখানে যার মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা এখন একটা ইন্টারিম ফেজে আছি, এবং এখানেও অনেক ধরনের স্পেকুলেশন থাকবে, অনেক কথাবার্তা থাকবে। আমি আশাবাদী মানুষ, এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের সরকারের চিফ অ্যাডভাইজার যখন ইউনূস সাহেব যখন লন্ডনে গেছেন, উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বসেছেন, এবং ওনাদের যে মিটিংটা কিন্তু বাংলাদেশের মানুষের আশার সঞ্চার সৃষ্টি করেছে। কিন্তু এটার পরে কিন্তু আমরা দেখেছি কিন্তু বিভিন্ন স্টেপ আমরা দেখছি সরকারের পক্ষ থেকে। আমি আশাবাদী যে আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি। তবে হ্যাঁ, এখন পর্যন্ত নির্বাচনের যে টাইম লাইন সেটা আমার খুব ভেগ মনে হচ্ছে। আমার মনে হয় আমরা একটা স্পেসিফিক টাইমের মধ্যে আসা দরকার।